হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কে শিবের মাথায় জল ঢেলেছিলে একটু আমাকে কমেন্টে বলো। আমিও শ্রাবণ মাসের প্রথম সোমবার জল ঢালতে চলে গেছিলাম। আমাদেরই পাশে এখানে একটা করুণাময়ী মন্দির আছে, ওই মন্দিরে ওখানে অনেকগুলো শিব ছিল। তাই শিবকে জল ঢালার জন্য আমি একটা জলের বোতল দুধ কিনে নিয়ে গেছিলাম, কারণ কি ঘটে করে নিয়ে গেলে বাইকে গেছিলাম যেহেতু পড়ে যেত, তাই ওখানে সব কিছু নিয়ে গেছিলাম। বাবার মাথায় জল ঢালার জন্য আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে দুধ, জল, একটু সিদ্ধি, তিল, মধু, ঘি সব কিছু মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছিলাম। এই জলটা দিয়েই আমি বাবার মাথায় জল ঢালবো। এখানে অনেকগুলো শিব ঠাকুর ছিল, প্রত্যেকটা শিব ঠাকুরকেই আমি অল্প অল্প করে জল ঢেলেছিলাম। আর বাড়ি থেকে আমি এই কারণেই পঞ্চামৃত বানিয়ে নিয়ে যাইনি, যেহেতু আমি বাইকে গেছিলাম, মন্দিরটা একটু দূরে ছিল, পুরো পায়ের মধ্যে জল পড়তো বা নিচে জল পড়তো, ওই জন্য আমি ওখানে গিয়ে বানিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে প্রত্যেকটা শিব ঠাকুরকে আমি একটু একটু করে জল ঢেলে নিচ্ছিলাম। আর আমি সারাদিন উপোস করেই ছিলাম, আমি কিছুই খাইনি, আমি উপোস করেই ছিলাম। তোমরাও কে কে শিবের মাথায় জল ঢেলেছো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাকে জানিও, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তোমরা কি মন্দিরে ঢেলেছো না নিজেদের বাড়িতেই ঢেলেছো সেটাও জানিও। আমি বাড়িতেও ঢেলেছিলাম, কারণ কি বাস্তু ঠাকুরকে নাকি আগে জল ঢালতে হয়, তাই আমি আগে বাড়ির ঠাকুরকে ঢেলেছিলাম, তারপরে আমি মন্দিরে গিয়ে মন্দিরের ঠাকুরকে ঢেলেছিলাম। প্রত্যেকটা শিব ঠাকুরই খুব সুন্দর আর খুব বড়। আর এই ঠাকুরটাকে খুবই সুন্দর লাগছিল, কি সুন্দরভাবে সাজিয়েছিল ঠাকুরটাকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি প্রত্যেকটা ঠাকুরকেই জল ঢেলে নিয়েছিলাম। এরপরে আমি সারাদিন যেহেতু উপোস করেছিলাম, তো আমি উপোস ভেঙেছিলাম এইভাবে ছোট ছোট সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে বাতাসা, আমুলের মিষ্টি দই, আর আমি যে প্রসাদিতে দিয়েছিলাম ঠাকুরকে সন্দেশ, সেই সন্দেশ দিয়েছিলাম, আর ওর মধ্যে আমুলের দুধ, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তোমরা উপোস করলে এইভাবে সাবু মাখিয়ে খেতে পারো, এটাতে পেটও ঠান্ডা হয়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্টে অবশ্যই জানিয়ে